তোমাদের সকলকে এই চ্যানেলে উপর স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছো এবং সবাই নিজেদের পড়াশোনা ভালো করে যাচ্ছ। স্ক্রিনে আসা পিকচার দেখে বুঝতে পারছো আজকে যে ক্লাস হবে সেটি হচ্ছে রিজনিং ক্লাস। যে টপিক করানো হবে সেটি হচ্ছে ব্লাড রিলেশন, বাংলাতে বলা হয় রক্ত সম্বন্ধীয়। একটি কথা ভিডিও শুরুতে বলে দিই, তোমরা সবাই পেন পেপার নিয়ে বসো এবং সাথে সাথে নোট ডাউন করে চলবে। যদি কারো বুঝতে অসুবিধা হয় তো তোমরা বাংলা টার্ম দেখে নিবে ফর ইয়োর আন্ডারস্ট্যান্ডিং। এরপর দেরি না করে আজকে ক্লাস স্টার্ট করা যাক। দেখো, কোশ্চেন করার আগে কিছু রিলেশন আমাদের জেনে নেওয়া দরকার। রিলেশন টু বি নোন বা সম্বন্ধ যেটি জানা প্রয়োজন, যেমন মাদার্স অর ফাদার্স ফাদার। কোশ্চেনে অনেক সময় এই টাইপের কিছু লাইন বা স্টেটমেন্ট লিখে দিবে, এরকম কিছু না কিছু রিলেশন বের করতে বলবে। তখন তোমাদেরকে জানতে হবে যে এই রিলেশন মানে কি হচ্ছে। এগুলো সাথে সাথে খাতাতে নোট ডাউন করে চলো এবং বিষয়গুলিকে বুঝে চলো। দেখো, বলা হচ্ছে মাদার্স অর ফাদার্স ফাদার। বাংলা টার্মটি নিয়ে এসেছি তোমাদের সুবিধার জন্য, বাট আমি প্রেফার করবো বাংলা টার্ম দেখবে না। যেখানে অসুবিধা থাকবে নোটস বাংলাতে লিখে রাখো, কিন্তু বাংলা টার্ম গুলো এখানে প্রেফার করবে না। তো দেখো, মাদার্স অর ফাদার্স ফাদার মানে কি হচ্ছে মায়ের বা বাবার বাবা। ইনি হচ্ছেন গ্র্যান্ডফাদার। বাংলাতে আমরা দাদু বলে থাকি, ঠাকুরদা বলে থাকি, ইংরেজিতে বলা হয় গ্র্যান্ডফাদার। এই মানে কি বাবা বা মায়ের বাবা। নেক্সট রিলেশন দেখো, মাদার্স অর ফাদার্স মাদার। তো মায়ের ওর মানে হচ্ছে বা। এই দুজনের মধ্যে যে কোনো একজন হয় মায়ের মা বা বাবার মা। ওনাকে আমরা বাংলাতে বলে থাকি ঠাকুরমা বা দিদিমা, ইংরেজিতে বলা হয় গ্র্যান্ড মাদার। নেক্সট সম্পর্ক দেখো, মাদার্স অর ফাদার্স ব্রাদার। এখানে এটা ভাই হবে, এটি তোমরা নোট ডাউন করে নাও, ভাই হবে। মায়ের বা বাবার ভাই। তো মায়ের ভাই যদি হয় আমরা বাংলাতে মামা বলে থাকি। বাবার ভাই যদি হয়ে থাকে এবং বাবার ওই ভাই যদি বাবার থেকে বড় হয়ে থাকে তাহলে জেঠা বলে থাকি। বাবার থেকে ছোট হয়ে থাকলে আমরা তাকে কাকু বলে থাকি। বাংলাতে এতগুলো ভ্যারাইটিস থাকে বলার জন্য, কিন্তু ইংরেজিতে আমরা একটা ছোট টার্ম ইউজ করি, সেটি হচ্ছে আঙ্কেল। ইংরেজিতে আঙ্কেল মানে মামা, আঙ্কেল মানেই জেঠা, আঙ্কেল মানেই কাকু। এখানে কি বলা হচ্ছে মাদার্স অর ফাদার্স ব্রাদার। এরপর তোমরা বলবে যে আঙ্কেল মানে আমরা বুঝবো কি করে যে কখন কাকু, কখন মামা, কখন জেঠা হচ্ছে। এখানে এই পয়েন্ট গুলিকে মেনশন করে নাও। এখানে এটি লেখা হয়নি, আমি এখানে লিখিয়ে দিচ্ছি, তোমরা সাথে সাথে খাতাতে নোট ডাউন করে নাও। এই যে আঙ্কেল বিষয় রয়েছে, তো এই আঙ্কেল থেকে তিনটে পয়েন্ট চলে আসে। দেখো, যদি বলা হয় ফাদার্স এল্ডার ব্রাদার, তখন আমরা যে সেন্সে কথাটি নেব সেটি হচ্ছে জেঠা। যেটি বললাম যে ফাদার্স এল্ডার, তো বাবা থেকে বড় ভাই। ঠিক ওইভাবে যদি এখানে ইয়াঙ্গার ব্রাদার চলে আসে, কার ইয়াঙ্গার ব্রাদার? ফাদার্স ইয়াঙ্গার ব্রাদার। লিখবে ফাদার্স ইয়াঙ্গার ব্রাদার। তখন যে সেন্স বোঝাবে আঙ্কেলে, তখন সেই আঙ্কেল হয়ে যাবেন কাকু। আলাদা আলাদা কালার করছি যেন তোমাদের বুঝতে সুবিধা হয়। নেক্সট দেখো, যদি থাকে মাদার্স ব্রাদার, এরপর তোমরা বলবে যে মাদার্স এল্ডার বা ইয়াঙ্গার ব্রাদার নেই, তো ডিফিকাল্টি যাবার দরকার নেই। এক কথায় মাদার্স ব্রাদার, মায়ের ভাই। তো সেই সেন্সে আঙ্কেল হয়ে যাচ্ছেন মামা। এখানে ডিফারেন্ট কালার ইউজ করা হয়েছে তোমাদের সুবিধার জন্য। রেড কালার ইউজ করা হয়েছে যখন বলা হবে ফাদার্স এল্ডার ব্রাদার, তখন আমাদের চলে আসবেন জেঠা। যখন বলা হবে ফাদার্স ইয়াঙ্গার ব্রাদার, তখন যে সেন্সে আঙ্কেল ব্যবহার করা হবে সেটি হচ্ছে কাকু। যখন বলা হবে মাদার্স ব্রাদার, তখন যে সেন্সে আঙ্কেল কথাটি ইউজ করা হবে সেটি হচ্ছে মামা। এই কথাগুলো খাতাতে নোট ডাউন করে নাও। বাংলা টার্মটি আসবে না, বারবার বলা হচ্ছে তোমরা ইংরেজি টার্মে ব্যবহার করবে, কিন্তু এই আঙ্কেল কথাটি কখন কি ক্ষেত্রে ব্যবহার করা হবে সেটি বলে দিলাম। ঠিক ওইভাবে দেখো, নেক্সট রিলেশন হচ্ছে মাদার্স অর ফাদার্স সিস্টার, মায়ের বোন বা বাবার বোন। এরপর বাবার বোন হতে গেলে এখানে এটা পিসিমা হবে। এখানে পিসি আসবে একটি কথা, আর একটি কথা হবে মাসি। দেখো, মায়ের বোন, তখন আমরা যে সেন্সে কথাটি বলবো বাংলাতে সেটি হচ্ছে মাসিমা। মায়ের বোনকে মাসিমা বলা হয়। আর যখন বলা হবে বাবার বোন, তো সেই সেন্সে আমরা ব্যবহার করে থাকি পিসিমা, কিন্তু ইংরেজিতে একটি টার্ম ব্যবহার করা হয় সেটি হচ্ছে আন্টি। বলা হয় আন্টি, লেখা হয় আন্ট। ইংরেজি ল্যাঙ্গুয়েজ আলাদা রকমের বিচিত্র রয়েছে। বলা হয় আন্টি বাট লেখা হয় আন্ট। আন্ট মানে মাসিমাও হতে পারে, আন্ট মানে পিসিমাও হতে পারে। পিসিমা কখন হবে? যখন বলা হবে ফাদার্স সিস্টার, তখন হচ্ছে পিসিমা। মাসিমা কখন হবে? যখন বলা হচ্ছে মায়ের বোন। আর ইংরেজিতে যদি বলা হয় তাহলে হবে আন্টি। এবার মায়ের জন্য একটি টার্ম আছে মেটারনাল, এই টার্মটিও লিখে রাখো, মেটারনাল আন্ট। তখন বুঝে নিতে হবে মাসিমা নিয়ে বলা হচ্ছে। যদি বলা হয় পেটার্নাল আন্ট, তখন বুঝে নিতে হবে পিসিমা বিষয়ে কিছু বলা হচ্ছে। পেটার্নাল বাবা থেকে পেটার্নাল হয়ে যাচ্ছে, আর মাদার থেকে ম্যাটার্নাল হয়ে যাচ্ছে। এইভাবে রিলেশন গুলোকে বুঝতে হবে। এরপর নেক্সট স্লাইড আসছে, দেখবে সবাই।
আরো কিছু সম্পর্ক রয়েছে যেগুলিকে বুঝতে হবে, যেমন হচ্ছে সন্স ওয়াইফ। এখানে বাংলা টার্ম আনিনি, কেন কি এগুলো সাধারণত তোমরা জেনে থাকো। সন মানে হচ্ছে ছেলে, আর তার ওয়াইফ। এবার মনে করো তোমার কয়েক বছর পর ছেলে মেয়ে হবে, যদি ছেলে হয় তার ওয়াইফকে তুমি কি বলে ডাকবে? তুমি ডাকবে ডটার ইন ল, যাকে আমরা পুত্র বধূ বলে থাকি বাংলাতে। এরপর বাংলা টার্ম ইউজ না করে আমরা ইংরেজি টার্ম ইউজ করবো এক্ষেত্রে। সন্স ওয়াইফ মিনস ডটার ইন ল। ঠিক সেভাবে ডটার্স হাজবেন্ড, যদি তোমার মেয়ে হয় তার হাজবেন্ডকে তুমি কি বলে ডাকবে? তো সন ইন ল। নেক্সট দেখো হাজবেন্ডস অর ওয়াইফ ব্রাদার। এখানে কি বলা হচ্ছে যে হাজবেন্ড মানে স্বামী ভাই, বা ওয়াইফস ব্রাদার মানে কি হচ্ছে একজন ছেলে আছে, ছেলের জন্য আমরা ব্যবহার করে থাকি বক্স, আর মেয়ের ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি এরকম সার্কেল। কিছুক্ষণ পরে এই ক্লাসে আলোচনা করা হবে। এরপর মনে করো যে ইনি হচ্ছেন হাজবেন্ড, ইনি হচ্ছেন ওয়াইফ। এর কোনো ভাই আছে, এর ভাই আছে, তো এর ভাইকে এনার যে ওয়াইফ এরকম ডাবল এরো দিয়ে দেখানো হয়, তো এনার যে ওয়াইফ সে কি করে ডাকবে? সে ডাকবে ব্রাদার ইন ল বলে। হাজবেন্ড আছে, হাজবেন্ড তার ভাইকে কি বলে ডাকবে? ব্রাদার বলে ডাকবে। হাজবেন্ড তার ভাইকে ব্রাদার বলে ডাকবে ইংরেজিতে। আর হাজবেন্ডের ওয়াইফ তার ভাইকে কি বলে ডাকবে? ব্রাদার ইন ল বলে ডাকবে। আশা করি বুঝে গেছে। ঠিক সেভাবে হাজবেন্ড ওর ওয়াইফ সিস্টার মানে কি হচ্ছে হাজবেন্ডের সিস্টার। এরপর হাজবেন্ডের যদি কোনো ভাই না হয়, যদি বোন থাকে, তো আমরা সাইকেল দেখালাম, মিন্স এ হচ্ছে ফিমেল। যদি বোন থাকে তো হাজবেন্ড তার বোনকে তো বোন বলে ডাকবে, হাজবেন্ড তার বোনকে সিস্টার বলে ডাকবে। এরপর হাজবেন্ডের যে ওয়াইফ হবে সে তার সিস্টারকে কি বলে ডাকবে? তো সে তার সিস্টারকে সিস্টার ইন ল বলে ডাকবে। ঠিক সেভাবে আমরা ফিমেলের ক্ষেত্রে বলতে পারি যে ফিমেলে ভাই আছে, এখানে তার হাজবেন্ড কি বলে ডাকবে? ব্রাদার ইন ল বলে। ফিমেলে যদি সিস্টার থাকে তো হাজবেন্ড কি বলে ডাকবেন? হাজবেন্ড ডাকবেন সিস্টার ইন ল বলে। ওই জন্য এখানে ওর কথাটি লেখা আছে। এরপর নেক্সট স্লাইডটি দেখো, বলা হচ্ছে সিস্টার্স ও ব্রাদার্স সন। এরপর মনে করো তুমি এখানে দাঁড়িয়ে আছো, তোমার কোনো বোন আছে, তো বোনের জন্য আমরা এখানে রিলেশন দেখাই সিঙ্গেলের জন্য, আর বোনের জন্য তো হয়ে যাচ্ছে সার্কেল। তার যদি কোনো ছেলে হয়ে থাকে, ছেলের জন্য আমরা দেখালাম এরকম বক্স করে। ঠিক, এরপর এই ছেলেকে তুমি কি বলে ডাকবে? রিলেশন হচ্ছে তোমার দিক থেকে, যে তুমি কি বলে ডাকবে এই ছেলেকে? তুমি এই ছেলেকে ইংরেজিতে বলবে নেফিউ। এরপর যদি তোমার বোন থাকে, তার ছেলেকে তুমি বাংলাতে কি বলে ডাকবে? ভাগনা বলে, কিন্তু ইংরেজিতে সেটি হচ্ছে নেফিউ। এরপর মনে করো তুমি আছো এখানে, তোমার কোনো ভাই আছে, ভাইয়ের জন্য হয়ে গেল বক্স। এবার তার যদি ছেলে থাকে মানে কি ভাইয়ের ছেলে, তো ভাইয়ের ছেলেকে আমরা বাংলাতে কি বলে ডাকি? ভাইপো বলে থাকি। এরপর তুমি বলবে যে নিচে কেন বক্স করা আছে, তো দেখো এখানে চলে আসে জেনারেশন কথা। তুমি, তোমার বোন, তোমার ভাই একই জেনারেশনে থাকবে। এরপর এদের যে ছেলে মেয়ে হবে তারা তোমাদের পরে জেনারেশনের জন্য এখানে নিচে লেখা হচ্ছে। সিমিলারলি যারা বাবা মা হবেন তাদের জেনারেশন তোমাদের থেকে এক ধাপ উপরে থাকবে। তো এরপর তোমার বাবা যদি আসেন তাহলে তোমার উপরে ক্ষেত্রে এখানে আমাকে বক্স বানাতে হবে। তোমার মায়ের বিষয়ে যদি কিছু বলা থাকে তাহলে আমাকে তোমার উপরে এরকম সার্কেল করতে হবে। তোমার ওয়াইফ আছে, তো তুমি এখানে থাকলে এবার তোমার ওয়াইফকে দেখানোর জন্য আমি সার্কেল করলাম, আর দুজনের মধ্যে রিলেশন দেখে দিলাম ডাবল লাইন। এই ডাবল লাইন মানে এরা পরস্পর হাজবেন্ড ওয়াইফ। তোমার ওয়াইফের যিনি পিতা হবেন তুমি তাকে কি বলে ডাকবে? ফাদার ইন ল বলে। তুমি নিজে বাবাকে ডাকছো ফাদার, এরপর তোমার ওয়াইফের বাবাকে কি বলে ডাকবে? ফাদার ইন ল। তুমি নিজে মাকে ডাকবে মাদার বলে, তো এরপর তার মাদারকে তুমি মাদার ইন ল বলে ডাকবে। এনারা তো একই জেনারেশনের লোক না, তো এনারা একই জেনারেশনে থাকবে। তুমি তোমার ওয়াইফ একই জেনারেশনে থাকবে, তোমাদের ছেলে মেয়ে তারা আলাদা জেনারেশনে থাকবে। তো জেনারেশনের জন্য এরকম উপর নিচে লেখা হয়। এগুলো ডিটেলস যখন কোশ্চেন করা হবে তখন আবার আলোচনা করা হবে। এখন দেখো সম্পর্কগুলো দেখো। সিস্টার্স ও ব্রাদার ডটার। সিস্টার এর ডটারকে তুমি কি বলে ডাকবে? ভাগ্নি বলে ডাকবে। ইংরেজিতে বলা হয় নিশ, NIECE, স্পেলিং দেখে নেবে নিশ। ব্রাদার্স ডটার, এবার তোমার ভাই আছে, তার যদি মেয়ে হয়ে থাকে তো তোমার ভাই মেয়েকে তুমি কি বলে ডাকবে? ভাইজি বলে ডাকবে, ইংরেজিতে হচ্ছে নিশ। এরপর নেক্সট সম্পর্ক দেখো ব্রাদার্স ওয়াইফ, মানে কি তোমার ভাই আছে তার ওয়াইফকে তুমি কি বলে ডাকবে? এখানে যে গল্পটি বলেছিলাম সিস্টার ইন ল বলে ডাকবে। তোমার যদি সিস্টার থাকে তার হাজবেন্ডকে তুমি কি বলে ডাকবে? তুমি ডাকবে ব্রাদার ইন ল বলে। এইগুলো হচ্ছে কিছু সম্পর্ক যেগুলো তোমাদেরকে আসা অতি জরুরি রয়েছে কোশ্চেন করার ক্ষেত্রে। এখানে স্টেটমেন্ট ওয়াইজ কোশ্চেন থাকে, তো একবার দেখে নাও। যারা স্ক্রিনশট করছো স্ক্রিনশট করে নাও, কিন্তু পরে এগুলো খাতাতে লিখবে এবং বাড়িতে বসে এগুলো পড়বে। এগুলো না জানলে কোশ্চেন করতে পারবে না। এরপর নেক্সট স্লাইড আসছে, দেখবে সবাই। কিছুক্ষণ আগে এই যে কথাটি বললাম ডাবল লাইন থেকে হাজবেন্ড ওয়াইফ রিলেশন দেখানো হয়। মেলকে প্রকাশ করার জন্য আমরা বক্স ব্যবহার করে থাকি, ফিমেলকে রিপ্রেজেন্ট করার জন্য আমরা সার্কেল ব্যবহার করে থাকি। এখানে সেই কথাগুলো বলা হচ্ছে। দেখো, যদি আমাকে কোথাও ফিমেল শো করতে হয় আমাকে ব্লাড রিলেশনের মধ্যে, তো আমি ইউজ করব সার্কেল। যদি আমাকে কোশ্চেনের মধ্যে মেল রিপ্রেজেন্ট করতে হয় তাহলে আমি ব্যবহার করব বক্স। কোন বই তোমরা দেখতে পাবে ফিমেলের জন্য একটা সাইন ব্যবহার করা হয়, সেটি হয় মাইনাস, আর মেলের জন্য একটি সাইন ব্যবহার করা হয়
প্লাস। এরপর তোমাদের যার যেটা বুঝতে সুবিধা হয় তোমরা সেভাবে করবে, দুটোই কিন্তু ঠিক আছে। এরপর দেখো এখানে এই কথাটি বলেছিলাম যে সার্কেল আছে মানে এ হচ্ছে ফিমেল, এখানে বক্স আছে এ হচ্ছে মেল। এরপর এখানে দেখো ডাবল লাইন দেখানো আছে। ডাবল লাইন মানে হচ্ছে এরা পরস্পর হাজবেন্ড ওয়াইফ। ডাবল লাইন হতে গেলে এরা পরস্পর হচ্ছে হাজবেন্ড ওয়াইফ। এখানে দেখো ফিমেল আছে, এখানে মেল আছে এবং এদের মধ্যে সিঙ্গেল লাইন আছে মানে এরা হচ্ছে ভাই বোন। এখানে নিচে লিখে দিচ্ছি এ হচ্ছে ওয়াইফ, এ হচ্ছে হাজবেন্ড। এইগুলো হচ্ছে রিপ্রেজেন্টেশনের নিয়ম। বুঝলাম কি করে? এই ডাবল এরো দেখে। এরপর যদি এরকমই এক ফিমেল এবং একটি মেল থাকে এবং তাদের মধ্যে কেবলমাত্র সিঙ্গেল লাইন থাকে, তার মানে বুঝে নিতে হবে এরা হচ্ছে সিস্টার এন্ড ব্রাদার। এরপর মনে করো এইরকম দুটো বক্স আছে, এই দুটো বক্স কি রিপ্রেজেন্ট করছে? ব্রাদার ব্রাদার, যে এরা পরস্পর ভাই হচ্ছে ব্রাদার ব্রাদার। সিঙ্গেল লাইন দেখে আমরা ডিনোট করতে পারি। তাহলে যখনই হাজবেন্ড ওয়াইফ গল্প আসবে আমরা দেখাবো ডাবল লাইন, বাকি যা কিছু আমরা রিলেশন বের করবো সবার ক্ষেত্রে হবে সিঙ্গেল লাইন। এই কথাগুলো খাতাতে নোট ডাউন করে নাও। আশা করি তোমরা খাতাতে নোট ডাউন করে যাচ্ছ। আজকে ক্লাস এই পর্যন্তই থাকলো, এর পরে ভিডিওতে আবার দেখা হবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং ভালো করে নিজেদের পড়াশোনা করে যাও।